আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহেরবানিতে 2024 সালের যে সকল হজযাত্রী ইতিমধ্যে আবেদন করে তাদের হজের ফ্লাইট শিডিউল হয়ে গেছে। তাদের যখন নিজ নিজ এম্বার্কেশনে রিপোর্ট করতে হবে, তো রিপোর্টিংয়ের সময় কী কী ডকুমেন্টস লাগছে তা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। স্পেশালি আমাদের আসাম রাজ্য থেকে যে সকল হজযাত্রী কলকাতা এম্বার্কেশনকে চুজ করেছিলেন, তো তাদের ম্যাক্সিমাম হজযাত্রীদের ফ্লাইট শিডিউল ইতিমধ্যে হজ কমিটি অফ ইন্ডিয়া তাদের পোর্টালে ঘোষণা করেছে 14 মে 14 তারিখে হবে। তার মধ্যে কিছু হজযাত্রী 12 তারিখে রিপোর্টিং হবে, কিছু হজযাত্রী 11 তারিখে রিপোর্টিং হবে। তো যারা কলকাতা এম্বার্কেশনে যাচ্ছেন তাদের রিপোর্টিং হবে, যেটা সেই বিল্ডিংয়ের নাম হচ্ছে মদিনাতুল হুজ্জাজ, এরিয়ার নাম হচ্ছে নিউ টাউন রাজারহাট। তো আপনারা ওয়েস্ট বেঙ্গল কলকাতা পৌঁছে এয়ারপোর্ট অথবা শিয়ালদা যেটা এয়ারপোর্ট স্টেশন আছে পৌঁছে আপনারা নিউ টাউন রাজারহাট চলে যাবেন। সেখানে সেই যেটা হজ হাউস সেটার নাম হচ্ছে মদিনাতুল হুজ্জাজ, তার নিয়ারেস্ট একটা ল্যান্ডমার্ক আছে যাকে আলিয়া ইউনিভার্সিটি বলা হয়। যাদের যে সকল হজযাত্রী ওয়েস্ট বেঙ্গল বা কলকাতা আমাদের এম্বার্কেশন দিয়েছেন তাদের রিপোর্টিং হবে কলকাতার নিউ টাউন রাজারহাট মদিনাতুল হুজ্জাজে। তো সেখানে রিপোর্টিংয়ের সময় আপনার লাগছে পেইং স্লিপ, অর্থাৎ টাকা রসিদ। আপনি যে ফার্স্ট ইনস্টলমেন্ট জমা করেছিলেন 81,800, সেকেন্ড হচ্ছে 170 এবং থার্ড হচ্ছে 1,06,000, এই তিনটা টাকার রসিদ লাগবে। 81,800, 170 আর 1,06,000, বা আপনারা যারা কুরবানির সঙ্গে অ্যাড করেছিলেন এই তিনটা টাকার রসিদ লাগবে। একটা কথা মনে রাখতে হবে, যদি কোনো হজযাত্রীর আপনাদের সেই অ্যাকাউন্টসে হজ কমিটি অফ ইন্ডিয়া জমাকৃত অ্যাকাউন্টসে যদি একটা টাকাও ব্যালেন্স থাকে তাহলে আপনার ফ্লাইটে রিপোর্টিং হবে না যতক্ষণ পর্যন্ত সেটা আপনি ব্যাংকে জমা করবেন না। তাই যাওয়ার আগে প্রত্যেক হজযাত্রী আপনারা দেখে নিন যে আপনার কোনো ব্যালেন্স আছে কিনা, যদি আছে এটা ব্যাংকে জমা করে আপনার ব্যালেন্সটা ক্লিয়ার করে যান। 2 নম্বর হচ্ছে আপনাদের গ্রুপে হয়তো 4 জন বা 5 জন হাজি ছিলেন, তার মধ্যে একজন হাজি পয়সা জমা করেননি বা যাবেন না, উনি পয়সা জমা করেননি এবং যাবেনও না, কিন্তু ওনার সিট ক্যান্সেল হয়নি। তো ওটা ক্যান্সেলেশনের জন্য যাওয়ার পূর্বেই হজ কমিটির পোর্টালে ক্যান্সেলেশন ফর্ম রয়েছে, সেটা আপনি ক্যান্সেলেশন ফর্মগুলি ফিল আপ করে মেইল করে সেটা নিয়ে যান। না হলে আপনি ক্যান্সেলেশন ফর্মে সই করে আপনারা সেখানে নিয়ে যান, মুম্বাই স্টাফ থাকবে সেখানে ইনস্ট্যান্টলি আপনাদের ক্যান্সেল হবে। যতক্ষণ পর্যন্ত আপনার গ্রুপের হাজি যদি উনি না যান, ওনার যদি পয়সা জমা না থাকে অথবা উনি ক্যান্সেল করেন না, দুটা থেকে একটা যদি না হয় তাহলে আপনার যাত্রা হবে না। 4 জন হলে একজন যদি না যান ওনার ক্যান্সেলেশনটা মাস্ট। সুতরাং আপনি যাওয়ার আগে এটা কনফার্ম করতে হবে যে আপনার গ্রুপে যদি কোনো ক্যান্সেলেশন আছে ওইটা ক্যান্সেল হয়েছে কিনা না আপনি স্ট্যাটাস চেক করে নিন। তো প্রথম কথা হচ্ছে আমরা যারা ওয়েস্ট বেঙ্গলে যাচ্ছি কলকাতা থেকে যাচ্ছি, রিপোর্টিং হবে মদিনাতুল হুজ্জাজ রাজারহাট নিউ টাউন নিয়ার আলিয়া ইউনিভার্সিটি, এটা হচ্ছে ল্যান্ডমার্ক। তো সেই রিপোর্টিং 10টার মধ্যে হবে। সেই রিপোর্টিংয়ের জন্য নির্দিষ্ট কাউন্টার রয়েছে, সেখানে গিয়ে রিপোর্টিং হবে। রিপোর্টিং ডকুমেন্টস লাগছে, 1 নম্বর হচ্ছে পেইং স্লিপ 3টা, 2 নম্বর হচ্ছে আপনাদের লাগে ট্রাভেল ইন্টিমেশন। ট্রাভেল ইন্টিমেশন তার আপনার নেট থেকে যেটা আপনাদের ফটো থাকা কাভার নাম্বার সার্চ করে যেটা বাইর হয়, যেখানের মধ্যে আপনার ফ্লাইটের ডেট রয়েছে, যাওয়ার ফ্লাইটের ডেট, আসার ফ্লাইটের ডেট, রিপোর্টিং টাইম, রিপোর্টিং ডেট, সেই ট্রাভেল ইন্টিমেশনটা আপনাদের সঙ্গে লাগছে। এই হলো 2টা ডকুমেন্টস। আর 3 নম্বর হচ্ছে আপনারা হেলথ কার্ড, যে হেলথ কার্ডটা আমরা আপনাদেরকে ওই যে দিয়েছিলাম, যেটা হজযাত্রীদের এখানে ছিল একটা হেলথ কার্ড, এই যেটা হেলথ কার্ড। তো এই হেলথ কার্ডটা আপনারা সঙ্গে নেবেন। এই হেলথ কার্ডটা আপনি যখন জেদ্দা অথবা মদিনা এয়ারপোর্টে নামবেন তখন আপনার সেই হেলথ কার্ডের প্রয়োজন হবে। এই 3টা ডকুমেন্টস আপনাদের মেইন লাগছে। তৎসঙ্গে আপনারা যারা শিলচর এয়ারপোর্ট থেকে যাবেন বা ট্রেনে যাবেন তাদের এই ডোমেস্টিক এইচআইডি ফ্লাইট বা ট্রেনের জন্য আপনার আইডি প্রুফ লাগবে, কোনো আধার কার্ড, ভোটার আইডি, এগুলো কোনো আইডি প্রুফ লাগবে, না হলে আপনি শিলচর এয়ারপোর্ট বা যেতে পারবেন না। আর আপনার যদি ট্রেনে যদি টিটিএ এগুলো চেক করবে। নেক্সট যদি আপনারা কলকাতা থেকে রিয়াল এক্সচেঞ্জ করেন তখন আপনার প্যান কার্ড লাগবে, ঠিক আছে। তো আপনারা যে ডকুমেন্টস নেবেন তার সঙ্গে প্রথম হচ্ছে আপনার পেইং স্লিপস, তারপর থাকছে আপনার হেলথ কার্ড, তারপর থাকছে আপনার ট্রাভেল ইন্টিমেশন, তারপর আপনার এনি আইডি প্রুফ, তারপর যদি আপনি রিয়াল এক্সচেঞ্জ করেন তখন আপনার লাগবে প্যান কার্ড। তৎসঙ্গে কোনো হজযাত্রীদের যদি অ্যাটেন্ডেন্স আছে, অ্যাটেন্ডেন্স আপনারা ভিতর দিকে এলাও করবে না, যেদিকে হাজি থাকবেন সেদিকে এলাও করবে না। মেল ফিমেলের আলাদা অ্যাকোমোডেশন রয়েছে, মদিনাতুল হুজ্জাজে খুব ওয়েল অ্যাকোমোডেশন রয়েছে, আপনারা সেখানে থাকতে পারেন। এবং আপনারা টাইমলি রিপোর্টিং, ফার্স্টে গিয়ে আপনাদের বারে একটা কাউন্টার থাকবে,
সেই বাইরে কাউন্টারে আপনারা রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করার পর আপনাদের ভিতরে এন্ট্রি হবে। ভিতরে এন্ট্রি হওয়ার পর আপনাদের নির্দিষ্ট রুম বা সিট অ্যালটমেন্ট করা হবে, সেখানে আপনারা থাকবেন। সেখানে মসজিদ রয়েছে, সেখানে খাওয়ার সুব্যবস্থা রয়েছে এবং সেখান থেকেই হজের সমস্ত অপারেশন হবে। আপনাদের রিপোর্টিং সেখানে হবে। আর তারপর নেক্সট ডকুমেন্টস যেগুলো দেওয়া হবে, পাসপোর্ট, ভিসা ইত্যাদি, তাও সেখানে দেওয়া হবে। আর নেক্সট দিন আবার যখন ফ্লাইট হবে, ফ্লাইটের বোর্ডিং বা বড় ব্যাগগুলো বুকিং সেই মদিনাতুল হুজ্জাজে হবে। মহান আল্লাহ রব্বুল আলামিন যেন আপনাদের যাত্রাকে আসান করেন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।